হরে কৃষ্ণ। সনাতন ধর্মে কেন মৃতদেহ দাহ বা পোড়ানো হয়? দাহ করা কি অমানবিক বা অসম্মানজনক? দাহ বনাম সমাধি, অর্থাৎ দাহ ও সমাধির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? আজকের এই ভিডিওর মাধ্যমে এইসব বিষয়ে শাস্ত্র, দর্শন, বিজ্ঞান ও সামাজিক যৌক্তিকতার আলোকে অন্ত্যেষ্টিক্রিয়ার গুরুত্ব তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জন্মিলে মরিতে হইবে, মৃত্যু জীবনের অনিবার্য সত্য। যুগে যুগে এই সত্যকে কেন্দ্র করেই মানব সভ্যতা গড়ে তুলেছে নিজ নিজ শেষকৃত্য বা অন্ত্যেষ্টিক্রিয়ার রীতি। সনাতন ধর্মে মৃতদেহ দাহ বা পোড়ানোর প্রথা সেই সুপ্রাচীন ও শাস্ত্রসম্মত সংস্কারেরই অংশ। তবে সাম্প্রতিক সময়ে কিছু মহল এই প্রথাকে অমানবিক বা নিষ্ঠুর আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। শাস্ত্র, দর্শন ও যুক্তির আলোকে সেই অপপ্রচার খণ্ডন করাই আজকের এই প্রতিবেদনের উদ্দেশ্য। মৃত্যু ও আত্মা। শ্রীমদ্ ভগবদ্গীতায় স্পষ্ট বলা হয়েছে, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্ম অবশ্যম্ভাবী। সনাতন দর্শনে আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা নিত্য, অজড় ও অবিনাশী। ন জায়তে স্মৃয়তে বা কদাচিন, অর্থাৎ দেহ নশ্বর, আত্মা চিরন্তন। জীর্ণ দেহ ত্যাগ করে আত্মা নতুন দেহ ধারণ করে। যেমন মানুষ পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে। অন্ত্যেষ্টি, অর্থাৎ অন্ত প্লাস এষ্টি সমান অন্ত্যেষ্টি। সুতরাং অন্ত্যেষ্টি শব্দের অর্থ জীবনের শেষ যজ্ঞ। সনাতন ধর্মে মানব জীবনের ষোড়শ সংস্কারের শেষটি হল অন্ত্যেষ্টি। বেদ ও উপনিষদে মৃতদেহ দাহের সুস্পষ্ট নির্দেশ রয়েছে। যজুর্বেদের মন্ত্রে বলা হয়েছে, বায়ুরনীলমৃতম থেদম ভস্মান্তম শরীরম, অর্থাৎ এই ভৌতিক শরীর ভস্মে পরিণত হোক। ঋগ্বেদ, ঈশোপনিষদ, গৃহসূত্র, মনুস্মৃতি সহ বহু শাস্ত্রে দাহকে ধর্মসম্মত অন্ত্যেষ্টিক্রিয়া হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পঞ্চভূতে বিলীন হওয়া। প্রকৃতির নিয়ম অনুসারে মানবদেহ গঠিত পঞ্চভূত, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম দ্বারা। মৃত্যুর পর এই দেহ প্রকৃতিতে বিলীন হওয়াই প্রকৃতির নিয়ম। মৃতদেহ ফেলে রাখা যেমন অস্বাস্থ্যকর ও বিপজ্জনক, তেমনি অসম্মানজনকও। তাই বৈদিক বিধান অনুসারে কাষ্ঠ দ্বারা দাহ করে দ্রুত ও শুদ্ধভাবে দেহকে পঞ্চভূতে বিলীন করা হয়। মৃতদেহ কাকে বলা হয়? যে দেহে আত্মা নেই, চেতনা নেই, ইন্দ্রিয় ক্রিয়া নেই, সেটিই মৃতদেহ। আপনার প্রিয়জন মৃত্যুবরণ করলে আপনি কি সেই মৃতদেহকে জীবিত মানুষের মতো সম্বোধন করেন? না, কারণ দেহ আর ব্যক্তি এক নয়। তো চলুন এখন জেনে নিই, দাহ করা কি অমানবিক বা অসম্মানজনক? এই প্রশ্নটাই মূল বিভ্রান্তির উৎস। শাস্ত্রসম্মত নিয়মে শ্রদ্ধা ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে দাহ করা কখনোই অসম্মান নয়, বরং এটাই সর্বোচ্চ সম্মানজনক বিদায়। মানবিকতা জীবিত মানুষের প্রতি প্রদর্শন করতে হয়। মৃতদেহের ক্ষেত্রে কর্তব্য হল সম্মানজনক সৎকার। দাহ বনাম সমাধি। সনাতন ধর্মে শুধু দাহই নয়, সমাধি, জলে ভাসান, বিশেষ সম্প্রদায়ের নিজস্ব রীতি সবই গ্রহণযোগ্য। নাথ, বৈষ্ণব ও সিদ্ধ সম্প্রদায়ে সমাধির প্রচলন রয়েছে, তবে শাস্ত্রীয় ও ব্যবহারিক কারণে দাহই সর্বাধিক প্রচলিত ও উত্তম বলে বিবেচিত। বৈজ্ঞানিক ও সামাজিক যৌক্তিকতা। রোগ জীবাণু সম্পূর্ণরূপে ধ্বংস হয়, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষিত থাকে,
সমাধিস্থলের স্থান সংকট এড়ানো যায় এবং মহামারীর সময় দাহ অধিক নিরাপদ। করোনা মহামারীতে বিশ্বজুড়ে কবরস্থানের সংকট এই বাস্তবতাকেই প্রমাণ করেছে। পরম সহিষ্ণুতা। সনাতন ধর্ম কখনো অন্যের সৎকার পদ্ধতিকে কটাক্ষ করে না। দাহ, দাফন কিংবা অন্য যে কোনো রীতিই হোক, সব সংস্কৃতি সম্মানের দাবিদার। পরম সহিষ্ণুতা সনাতন ধর্মের মৌলিক গুণ। সুতরাং মৃতদেহ দাহ কোনো বর্বরতা নয়, এটি শাস্ত্রসম্মত, দর্শনসম্মত ও বিজ্ঞানসম্মত এক মহান সংস্কার। যারা অজ্ঞতা থেকে এই প্রথাকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের উচিত আগে শাস্ত্র, দর্শন ও ইতিহাস জানা। সনাতন ধর্ম তার হাজার বছরের পরীক্ষিত সংস্কার দিয়েই আজও মানব সভ্যতাকে পথ দেখিয়ে চলেছে। হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, ভিডিও শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কৃপা করে এক্ষুনি একটি লাইক দিয়ে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করুন এবং এই রকম সনাতন ধর্মীয় নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ।